হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। দেখবে আমি একটা পাতা দিয়ে অন্য নতুন ধরনের একটা রেসিপি তৈরি করব। কিভাবে তৈরি করি তোমরা আমার সঙ্গে থাকবে, পুরো ভিডিওটাই দেখবে। তো এই পাতা দুধ কচুর পাতা। এই কচি পাতাটা আমি উঠিয়ে নিব। এই পাতাটা আমি উঠিয়ে নিলাম, উঠিয়ে নিলাম। এই যে এই রগগুলো ফেলে দিব। এইভাবে শুধু পাতাগুলো নিব। এই দেখো বেছে বেছে নিচ্ছি, এগুলো বেছে নিয়েছি। দেখো আমি দুটো শুকনো লঙ্কা কড়াতে ভেজে নিব। এই কড়াতে তিনটে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিব, একটু কালো করে। দেখো লঙ্কা তিনটে আমার ভাজা হয়ে গেছে। এখানে 2 চামচ কালো জিরে নিয়েছি। এই কালো জিরেটাও আমি একটু এটাও আমি ভেজে নেব। দেখো কালো জিরেটাও আমি ভেজে নামিয়ে নিলাম। দেখো এখন ভেজে নিব আমি কয়েকটা রসুনের। এই দেখো রসুন কয়টা ভেজে নিব। আমি একটু পেঁয়াজও দিয়ে দিলাম। এই পেঁয়াজটাও ভেজে নিব, একটু কালার করে ভেজে নিব। একটু তেল দিয়ে দিব। এটা একটু ভাজা ভাজা করে কালার করে নামিয়ে নিব। এটা আমার ভাজা হয়ে গেছে, এটাও নামিয়ে নিব। আমি এই শাকগুলো একটু ভেজে নিব। কড়াতে দিয়ে দিলাম। এক দিব না, কিচ্ছু করবো না, একটু ভেজে নিব। লবণ দিয়ে দিলাম, পরে আবার লবণ দিব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো একদম কমিয়ে গেল, শুকিয়ে গেছে। কতগুলো ছিল আর কতটুকু হয়ে গেল। ভাজা হয়ে গেছে। আমি বেশি ভাজবো না, এটা এইভাবেই আমি নামিয়ে নেব। এগুলো এখন আমি শিলনোড়ায় বেটে নিব, চাটনি তৈরি করব। এগুলো এখন শিলনোড়ায় বেটে নিব। অসাধারণ লাগবে খেতে। তোমরা এইভাবে এই যে দুধ কচুর পাতা, কচি পাতাগুলো এইভাবে বেটে ভর্তা করে খাবে, দেখবে আঙ্গুল চাটবে। এক থাল ভাত এই বাটা দিয়ে খেয়ে নিবে, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। হয়ে গেছে, এটাও এখানটাই নিলাম। এখন দেখো এটা একটু কাঁচা তেল দিব। কাঁচা তেল দিয়ে লবণ দিয়ে এটা মেখে নিব। লবণটা দিয়ে দিলাম। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। একটু লেবুর রস দিয়ে দিলাম। অল্প লেবুর রসটা দিয়ে দিলাম। এখন এটা আমি মেখে নিব। বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু এই বাটাটা বানিয়ে খেয়েও দেখবে, সবাই আঙ্গুল চাটবে আর এগুলোই বায়না করবে যে দুধ কচুর বাটা তৈরি করো। দেখবে এইভাবেই বানিয়ে খেয়েও দেখবে। হ্যালো বন্ধুরা, দেখো আমার দুধ কচুর বাটাটা কীরকম হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে। আর তোমরা আমার পাশে থেকো, সবসময় আমার পাশে থাকবে, তাহলেই আমি আগ বাড়িয়ে যেতে পারবো। আমার ফেসবুক ফলো করবে। এমনই দুর্দান্ত স্বাদ, এই স্বাদের কোনো ভাগও হবে না, কোনো তুলনাও হয় না এই বাটার।
তাহলে বন্ধু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ বন্ধু।